হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিন সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটাকে অন করি, সেই মতো আজকেও তার অন্যতা হয়নি। তো সংসারে কাজকর্ম করতে করতেই দেখো ভিডিওটাকে অন করলাম। ওদের স্কুলে টিফিন রেডি করব। তো আজকে রান্না করার মতন কিছু নেই, তো সেইভাবে মানে টিফিন রেডি করার ঝামেলাটা একটু কম আছে। কারণ হচ্ছে ওকে আজকে ব্রেড জ্যাম লাগিয়ে দিয়ে দেবো আর তার সাথে কলা দিয়ে দেবো। তাই জন্য খুব একটা খাটাখাটনির ব্যাপার নেই। অনেক দিন জ্যাম লাগিয়ে দিই না, আর একঘেয়ে হয়ে গেলে পরে আবার সেটা খেতে চায় না। সেই জন্য ভাবলাম যে আজকে একটু জ্যাম দিয়ে দিই, অনেকদিন পর তো টিফিনটা খাবেও। তো সেই জন্য এই যে 3টে ব্রেড নিয়ে নিচ্ছি, এখানে একটু সেঁকে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে সাইডগুলোকে তো এইভাবে বাদ দিয়ে দিতে হয়। একদমই সাইডের অংশগুলো খেতেই চায় না, ওর নাকি একটুও ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। কিন্তু খুব একটা শক্তও নয়, কিছু না, তাও ওর নাকি একটুও ভালো লাগে না। তাই জন্য কী করি, আমি ওইগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিই। আমার কাজ হচ্ছে টিফিনটা খাওয়ানো নিয়ে কথা। এবার সেটা যেভাবেই খাক, বেকার এগুলো দিয়ে দেবো, তারপরে খেতে চায় না। সেই জন্য দেখো সবগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটু জ্যাম লাগিয়ে দেবো। আগের বারের জ্যামটা শেষ হয়ে গেছিলো, তো মাঝে না অনেক দিন জ্যামটা আনাও হয়নি আর দেওয়াও হয়নি। তো আগের দিন ওর বাবাকে বললাম যে জ্যামটা কিনে নিয়ে আসতে। তো সেই জন্য আজকে জ্যাম পাউরুটি দিয়ে দিচ্ছি। আশা করি অনেক দিন পর দিচ্ছি, তো খেয়ে নেবে। স্কুল থাকলে পরে এই এক হচ্ছে চিন্তার বিষয়, কি টিফিন করে দেবো ওকে স্কুলের জন্য। এত মানে করার থেকে মানে চিন্তার বিষয়টা বেশি। মোটামুটি আগের দিন রাত থেকে চিন্তা শুরু হয়ে যায় যে পরের দিন সকালে কী টিফিন করে দেবো। যাই হোক, প্রতিদিন তো এটা ওটা দিয়ে চালিয়ে যাচ্ছি, খুব একটা মানে অসুবিধা হয় না, কিন্তু তার মধ্যেও আবার চিন্তা থাকে যে আজকে এটা দিয়েছি, কালকে কোনটা দেবো। মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে পরে তো আবার খাবে না, যেহেতু বাচ্চা একঘেয়ে হয়ে যাবে প্রতিদিন এক জিনিস দিলে পারে। আজকে বোঝো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এক্সাম, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তাই একটু চাপে আছি আমিও, ও আছে। বেঙ্গলি নিয়ে যত সমস্যা, যেহেতু একটা করে সাবজেক্ট থাকে বেঙ্গলি, তাই ওটার উপর চাপ দেওয়াটা একটু কমই হয়ে যায়। দোষটা হচ্ছে আমাদেরই, বড়দের। তাই জন্য মানে আমাদেরও যেমন চিন্তা হয়ে থাকে, আর যে এক্সাম দেয় তারও চিন্তা যে কতটা কী। কিন্তু চিন্তার বিষয় থাকলে খুব একটা যে খারাপ নাম্বার পায় তা নয়, ঠিকঠাকই পায়, কিন্তু তাহলেও বা বেঙ্গলিটা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা চিন্তাই থাকি। আজ কিন্তু বোঝো ভীষণ আনন্দ, কারণ হচ্ছে আজও বিয়ে বাড়ি আছে। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজও বিয়ে বাড়ি আছে। তবে আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম, সেই বিয়ে বাড়িতে নয়, এটা অন্য একটা বিয়ে বাড়ির রিসেপশন পার্টি আছে। তো এই বিয়ে বাড়িরও মানে বিয়ের দিন নেমন্তন্ন ছিল, তো সেইখানে আমি আর মনোজেরা যাইনি, শ্বশুর শাশুড়ি মা গেছিলেন। তো আজকে এখানে কনেযাত্রীতে আমি আর শাশুড়ি মা আর বোঝা যাব, মনোজও যাবে না আর শ্বশুরমশাইও যাবে না। আর খুব একটা দূরেও না, আমাদের বাড়ির একদমই কাছাকাছি। মানে কনে যাত্রী যাবো ঠিকই, আর গাড়িতেই যাব, কিন্তু বাড়ি থেকে খুব একটা দূরে না, হাঁটা পথে মানে যাওয়া যায়, খুব একটা দূরে নয়। তো কাছাকাছি একদম, খুব একটা অসুবিধা হবে না। খুব একটা দূরে হলে পরে যেতাম না, কাছে বলেই যাচ্ছি। যাই হোক, পাড়ার সবাই আছে, ভীষণ এনজয় করবো, আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবোই। আর কী হয় বলো তো, সবাই তো সারা দিন কাজের মধ্যে যে যার মতন ব্যস্ত থাকে। এই কিছু একটু অকেশন পারপাসে সবাই একত্রিত হই, তো ভীষণ মজা হয় আর কি। আর সেই দিনটার অপেক্ষাতেও বসে থাকি, সে বলো নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই হোক আর পাড়া প্রতিবেশীর মধ্যেই হোক, মানে সবাই একত্রিত হলে একটা আনন্দটাই অন্যরকম হয়। আর বিয়েবাড়ির নেমন্তন্ন তো ভীষণ এনজয় করার মতন একটা, সাজগোজ থেকে শুরু করে ভরিবোধ সব কিছুই বেশ একেবারে জোর কদমে চলে। তো তাই বিয়েবাড়ি পুরো একটা এই অপেক্ষায় মোটামুটি সবাই বসে থাকে, কবে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পড়বে। আর আমাদের তো এমনই হয়, যখন পড়ে তখন একবারে একদিনে দুটো করে পড়ে। এই যদি দুটো মানে বিয়ে যদি আলাদা আলাদা ডেটে হতো, তাহলে পরে আলাদা আলাদা ডেটে যাওয়াও যেত, যে একটা স্কিপ হয়ে গেল, এই হয় অসুবিধা। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজকর্মগুলোও সব গুছিয়ে নিচ্ছি। ওদিকে তো বোঝো স্কুলের জন্য চলেই গেছে। আর দেখা যাক সকালবেলা আজকে কি করব। তো জলখাবার করব কি,
ওদিকে ব্রেড টোস্ট করে দেবো, সেটা একবার জিজ্ঞাসা করতে হবে মনোজকে। অনেকদিন ব্রেড টোস্ট খায় না, তো আজকে আশা করি খেতে পারে, তো একবার জিজ্ঞাসা করে তারপরেই করব। আর এই খাটের না এইগুলো একটু হালকা ধুলো ধুলো পড়েছে দেখছি, তো দুদিন মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মুছে দিই। খুব একটা ধুলো পড়ে না ওপরের ঘরটায়, কিন্তু তাও ওই যে দুদিন মোছা না হলে পরে হালকা হালকা একটু ময়লা পড়ে, তাই খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই ফাঁকগুলো না একটু ধুলো ধুলো পড়ে গেছে, সে কিছু দিয়ে মনে হচ্ছে একটু মানে খোঁচা টাইপের কোনো জিনিস দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে। তো খুব একটা নয়, একদম হালকা হালকা ধুলো পড়েছে, আর ফাঁকগুলোর মধ্যে মানে ঢুকে গেছে আর কি। বাড়ির সবাইকে ব্রেড টোস্ট করে দেবো, তো আমি আর আজকে এইসব কিচ্ছু খাবো না, সকালবেলা একদম হালকা পাতলা কিছু খাবো। আসলে কি হয়েছে বলো তো, আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে দেখছি না শরীরটা খারাপ লাগছিলো, মনোজকে খেতে দিলাম, বোঝোকেও খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে এত শরীরটা খারাপ লাগছিলো, মানে হঠাৎ করে, মানে কিছু বুঝতেই পারিনি আগে দিয়ে। আর রাত্রেবেলা ভাতও খাইনি, কিচ্ছু না, মানে উঠতেই পারিনি, শুয়ে পড়েছি আর উঠতেই পারিনি। শ্বশুরকে আর শাশুড়ি মাকেও খেতে দিতে পারিনি। তা পুজোকে দিয়ে বলে পাঠালাম যে ঠাম্মাকে বল যে নিয়ে খেয়ে নিতে, আমি এখন উঠবো না আর খাবো না। তা আর উঠতেই পারিনি, মানে হঠাৎ করে এত শরীর খারাপ হয়েছে। তো সকালবেলা ভাবছি সেইভাবে কিছু বেশি খাবো না, কী করবো বলো তো, এই লাল চা করি তো একটু বেশি করে নেবো, আর একটু শুকনো মুড়ি নিয়ে নেবো, ব্যাস ওই খেয়ে নেবো। আর এদিকে দেখো না বেড সাইড টেবিলের পেছন দিকটা হঠাৎ করে দেখছি সাইড দিয়ে তো ঝাড় দিয়ে নিই, আর পেছন দিকটা প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, দেখছি পেছন দিকটা একটু ধুলো ধুলো পড়েছে, ওই দেখো না, তাই জন্য একটু সরিয়ে নিয়ে একটু পেছন দিকটাও পরিষ্কার করে নিলাম। আসলে কি হয় বলো তো, খাটাখাটনি হয় ঠিকই, কিন্তু যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো ততটাই দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ শান্তি হয়, তাই চেষ্টা করি যতটা পারার করার। আর এদিকে দেখো কচুরলতি নিয়ে এসছে আজকে বাজার থেকে মনোজ, কচুরলতি করেছি অনেক দিন পর করেছি, আর ওদিকে নিচে দেখো গুগলি করেছি, আজকে আর মাছ এসব কিছু নিয়ে আসেনি, আর সব সবজি দিয়ে একটা সবজি করেছি এখানে। তো মাছ খেতে খেতে না অভক্তি ধরে গেছে একেবারে, আর ভাল লাগছে না। এখন আবার ফিরে আসলাম রাতের দিকে, তো দেখো মেকআপ একদম স্টার্ট করে দিয়েছি, একদিকে আই মেকআপটা জাস্ট হয়েছে, তো ভাবলাম যে নাও এটা একটু শুকোতে শুকোতে ভিডিওটাকে অন করি, তো ভিডিওটাকে অন করেছিলাম। তো মোটামুটি সাজুগুজু প্রায় স্টার্ট করে দিয়েছি, তো বিকেলে পড়িয়ে নিয়েছিলাম, ওরা পড়তে এসেছিলো, আর তারপরে বোঝেকেও পড়িয়ে নিয়েছি, ওর এখনও এক্সাম শেষ হয়নি, তবে শনি রবিবার দুদিন ছুটি আছে, অসুবিধা নেই, তাই বিকেল বিকেল করে ওকেও পড়িয়ে নিয়েছি। তো চলো আমার দেখো মেকআপ করে একেবারে শাড়ি পরাও ডান, আজকে একটা লিনেন বেনারসি পরে নিয়েছি, দেখো কালারটা বেশ সুন্দর, তো পরে নিয়েছি, অনেকদিন পর শাড়িটা পরলাম, বেশ কয়েক বছর আগে পুজোর সময় কিনেছিলাম বিমল থেকে, বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া থেকে, তো অনেকদিন পরা হয়নি বলে ভাবলাম যে আজকে এটা পরি। আর দেখো শুধু চুল আঁচড়ানোটা হলেই হয়ে যায়। আর এদিকে দেখো আমরা বেশ বিয়ে বাড়ির সামনে চলেও এসেছি, আর এই যে নতুন বউ আর বরের ছবি চারিদিকে লাগানো রয়েছে, আর সব কনে যাত্রী ঢুকছি, আর দুদিক দিয়ে ঢুকেছি, মানে গাড়িগুলো সব পরপর ছেড়েছে, কেউ ওদিক দিয়ে কতগুলো গাড়ি ঢুকেছে, আর আমরা একদিক দিয়ে আমরা ফ্রন্টটা দিয়েই ঢুকেছি, তবে ওরা আবার ওদিক দিয়ে ঢুকেছে বাকিরা নিয়ে, এবার কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর সব একত্রিত হয়েছি। আর বেশ সামনেটা দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে, আর কিন্তু গণেশ একদম সবাইকে কিন্তু আশীর্বাদ দিচ্ছে, দেখো না বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবার ভেতরের দিকটা যাওয়া যাক। আর এই যে আমাদের রূপা ম্যাডাম দেখা হয়েছে, ওরা আসলে ওই দিকের মানে গাড়িতে গেছে, ওরা ওই পাশ দিয়ে ঢুকেছে আর আমরা এই পাশ দিয়ে ঢুকেছি, তারপরে গিয়ে এই যে একত্রিত হয়েছি সব একসাথে। চলো এবার একসাথে সব অনেকটা সময় কাটাই। আর দেখো না চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, এদিকে শাশুড়ি মা রয়েছে, এদিকে কাকা কাকিমা সবাই রয়েছে, সব এখন যে যার মতন গল্প করছে। আর এদিকে দেখো তত্ত্বগুলো যে নিয়ে আসা হয়েছে সেগুলো বেশ এখানে সব পরপর সাজিয়ে রাখা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো চলো এবার রাত প্রায় 10টা বেজে গেছে, এবার খেতেও হবে, তাই খাওয়ার জায়গাটা চলে এসেছি। আর দেখো স্পেসটা অনেকটা খাওয়ার এখানে, আর বেশ সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো সব চলে এসেছি, বোঝাও চলে এসছে, বেশ মাঝখানে একদম মিডিল পোর্শনটাতে খাওয়ার জায়গা টেবিলগুলো রাখা রয়েছে, চারপাশ দিয়ে একদম ফাঁকা রয়েছে, মানে যে গ্যাদারিং হওয়ার ব্যাপারটা সেই জিনিসটা নেই। আর রুম্পা তো বেশ গানের তালে তালে নাচ করছে, যেখানেই দাঁড়াচ্ছে সেখানে একটু নেচে নিচ্ছে। আসলে নাচার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেইভাবে কেউ সঙ্গী পায়নি, আসলে সেইভাবে কেউ কাউকে পায়নি বলে আর নাচার ব্যাপারটা আর হয়নি। যাই হোক দেখো আমরা খেতেও বসে গেছি, আর
এদিকে পুজো তো বসেছে, কিন্তু কতটা খেতে পারবে তার ঠিক নেই, কারণ ও এসেই প্রথমে এই পকোড়া এইসবগুলো খেয়ে নেয় পেট ভরে, তারপরে খেতে বসে। আর সেইভাবে কিছু খেতে পারে না, ছোট্ট মানুষের ছোট্ট পেট, সেইভাবে কি কিছু খেতে পারবে? সেই জন্য ওই অল্প অল্প করেই খায়। আর এদিকে দেখো মেনুটা একবার দেখে নাও। ছেলের নাম সিদ্ধার্থ, মেয়ের নাম দেবদত্তা, দুজনের আজকে বউ ভাত। তো এই যে মেনুটা রয়েছে, মেনু তো জাস্ট ফাটাফাটি, প্রথম পাতেই পড়ে গেছে চিকেন চাটে আর স্যালাড। তো চলো জমিয়ে এবার খাওয়া স্টার্ট করি। তো বোঝোও নেয়নি আর শাশুড়ি মাও নেয়নি, আমি, রুম্পা আর শাশুড়ি মা আর বোঝো, এই 4 জন একসাথে বসেছি। তো চলো এবার জমিয়ে খেয়ে নিই। আর তারপরে রাধা পল্লবী, তারপরে ডাল মাখানি, এসব খাওয়ার পর এই যে পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস আর তার সাথে মাটন কষা। আর প্রতিটা খাবার না একদম গরম রয়েছে, আর এই শীতের মধ্যে গরম গরম খাবার কিন্তু জাস্ট দারুণ লাগছিল। রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। উফ, আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এই খাবারগুলো দেখে, আর তোমাদের বলছি তো জিভে এখনই জল চলে আসছে। তো এই যে পানের স্টলে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এরপরে মুখে একটা পান না পুড়লে পরে হয়, তাই এই যে চলে এসেছি সবাই। বোঝাও কিন্তু বাক নেই, ও চলে এসছে পান খেতে আমার সাথে সাথে। চলো এরপর পান টান খেয়ে একটু দাঁড়িয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে। কিন্তু এতক্ষণ এখানে ছিল, এতক্ষণ আর এগুলো নিয়ে খেলার কথা মনে পড়েনি। যখন বাড়ি যাবে সবাই প্রায় রাস্তার দিকে বেরোচ্ছে, তখন এগুলো নিয়ে খেলার ইচ্ছা হয়েছে। এই যে দেখো, মানে বোঝার কথা বলছি, এখন এগুলো নিয়ে খেলতে খুব মজা পেয়েছে। চলো একটুখানি খেলে নিল, তারপরে দল বল বেঁধে একদম হাঁটা লাগিয়ে দিয়েছি। বললাম না বাড়ির একদম কাছাকাছি, তাই গাড়ি করে আসার আর অপেক্ষায় বসে নেই আমরা, তাই সবাই মিলে দল বল পাকিয়ে একেবারে হাঁটা শুরু করে দিয়েছি। বাড়িতেও চলে এসেছি, খাওয়ারও একদম হজম হয়ে গেছে। আর এই দেখো বাড়ি চলে এসেছি মেকআপ রিমুভ করে, আর আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটাকে শেষ করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবারও তাহলে ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।